আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠকাঠিন্য এবং ওডিএস একই রোগ না দুইটা ভিন্ন ধরনের রোগ বিশেষ, এবং ওডিএস হোক বা কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধ হোক, যেটাই হোক না কেন, এই রোগের প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে। এই সম্পর্কে আজকে বিস্তারিত জানব। তো কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠকাঠিন্য হলো মানুষের অস্থায়ী রোগ। এটা যে কোনো সময় আপনার হতে পারে। এটা দেখা যাচ্ছে যে দৈনন্দিন যে খাদ্য অভ্যাস আছে এর পরিবর্তনের ফলে আপনার কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। অনেক সময় আঁশ জাতীয় খাবার বা পানি কম খাওয়া বা সবজি কম খাওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। ঘুম কম হওয়ার কারণেও আপনার কোষ্ঠবদ্ধ হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে টয়লেটে বসে আছেন, দীর্ঘ সময় টয়লেট হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যর মতো শক্ত শক্ত নেড়ের মতো বের হচ্ছে, ছাগলের নদীর মতো বের হচ্ছে। আপনি দেখা যায় সারাদিন পরিশ্রম করছেন, পানি কম খাইছেন, বিভিন্ন কারণে আপনার কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর ওডিএস হলো আপনার টয়লেট নরম হোক বা শক্ত হোক, টয়লেট পরিষ্কার হবে না। টয়লেটে যে বসে থাকবেন, টয়লেট নরম হলে চিকুন হয়ে বের হবে, শক্ত হইলে চিকুন হয়ে বের হবে, কিন্তু টয়লেট ক্লিয়ার হবে না। মনে হবে র্যাকটামের মুখে এসে টয়লেট আটকে যাচ্ছে। ফিঙ্গারের সাহায্যে টয়লেটটা বের করতে হবে, এবং এক পর্যায়ে আপনার দীর্ঘ সময় বসে থাকার পরে অতৃপ্তি থেকে আবার চলে যেতে হবে, টয়লেট ক্লিয়ার হবে না। এইটা হলো আপনার স্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ। এটা শরীরে হলে আপনার দীর্ঘদিন, আপনার আজীবনের কষ্টকর উপসর্গ ভোগ করতে হয়। এক পর্যায়ে আপনার মানসিক সমস্যায় ভুগতে হবে এই রোগ নিয়ে। তো যদি আপনার ওডিএস হয়, সেই ক্ষেত্রে আপনি কোষ্ঠকাঠিন্যর ওষুধ খান, টয়লেট নরম হওয়ার ওষুধ খান, যে ধরনের ওষুধ খান, শাকসবজি খান, টয়লেট কিন্তু আপনার ক্লিয়ার হবে না। তখন যাই দেখা যাচ্ছে যে অনেকে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় আপনার পায়খানা রাস্তা ফুলে গেছে, পায়খানা রাস্তার মুখে টয়লেটটা এসে জমা হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, ওইখান থেকে নিচের দিকে নামছে না। মনে হবে যে ওইখানে একটা মাংসপিণ্ড টয়লেটের রাস্তার মুখটাকে বন্ধ করে রাখছে, অথবা ভিতরে টিউমার হয়েছে, সিস্ট হয়েছে, লিগামেন্টগুলো নিচের দিকে নেমে আসে পায়খানা রাস্তাটাকে বন্ধ করে রাখছে। এইরকম নানান ধরনের উপসর্গ সৃষ্টি হবে, পরীক্ষা করলেও এটা দেখা যাবে। তো এর জন্য অনেক সময় অনেকে অ্যালোপ্যাথি চিকিৎসকের নিকট যায়, তারা দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধ দিয়েই বলে সার্জারি করতে হবে। অনেকেই সার্জারি করা রোগী আমাদের কাছে আসছে, দেখা যাচ্ছে যে সার্জারি করছে, অনেক টাকা ব্যয় করছে, অনেক কষ্টকর উপসর্গ নিয়ে 2-4-6 মাস জীবনযাপন করছে, কিন্তু তার এই ওডিএস এর সমস্যাটা ভালো হয় নাই, পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, স্বাভাবিক আর হয় নাই। তখন দেখা যাচ্ছে যে এই কষ্টকর উপসর্গ নিয়ে আবার আমাদের কাছে আসে। আমাদের চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আল্লাহর রহমতে। আপনার র্যাকটামের মুখটা ফুলে যাক, আপনার দেখা যায় মাংসপিণ্ড সে পায়খানা রাস্তাটাকে বন্ধ করে রাখুক, আপনার দেখা যাচ্ছে যে পায়খানা রাস্তার ভিতরে টিউমার হোক, সিস্ট হোক, লিগামেন্টগুলো দুর্বল হয়ে নিচের দিকে নেমে আসুক, পায়খানা রাস্তাকে বন্ধ করে দিক, যেটাই হোক না কেন, এর প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিকে। আপনি যদি ধৈর্য ধরে এই চিকিৎসা নিতে পারেন, আল্লাহর রহমতে রুট লেভেল থেকেই আপনার কিন্তু ওডিএস ভালো হয়ে যাবে। আর কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধ হলে এটা হলো সাময়িক ট্রিটমেন্ট, অল্প কিছুদিন ট্রিটমেন্টের ফলে এবং স্বাভাবিক নিয়মকানুন মেনে চললে এটা দ্রুত ভালো হয়ে যায়। কিন্তু ওডিএস এর একটু সময় সাপেক্ষ, তবে নিরাপদ চিকিৎসা হচ্ছে আপনাদের হোমিওপ্যাথি। কারণ আপনি যদি সঠিকভাবে সঠিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নিতে পারেন, এবং ওই চিকিৎসক যদি আপনাকে সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে পারে, আল্লাহর রহমতে রোগ যত জটিল হোক না কেন, রুট লেভেল থেকেই আপনি মুক্তি পাবেন।